নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকলকে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে আমি মাছের তেলের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের আমি মাথাগুলোকে বড়াতে ইউজ করব। বাঙালিদের কিন্তু সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চিংড়ি মাছের মাথা বেটে বড়া। আগেকার মানুষেরা কোনো কিছুই ওয়েস্ট করতো না, সেই জন্য এই রেসিপিটা হলো দিদা ঠাকুমাদের, তাদের দিয়েই কিন্তু এই সব কিছু শেখা। ব্যাস, আমি সুরগুলো কাঁটাগুলো ভালো করে কেটে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশভাবে। দেখে নাও বন্ধুরা, এখানে আমি তেল চর্বিযুক্ত মাছের তেল ব্যবহার করেছি। মাছের তেলের বড়া কিন্তু খেতে আরোই দুর্দান্ত। এই দুটোকে কিন্তু আমি মিক্স করে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ বেসন, অল্প পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর দুটো লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের হিসাবে দিতে পারো। তোমরা পরিমাণ মতো নুন আর একটু কালারের জন্য হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো নেসেসারি নয়, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। এখানে আমার মনে হলো বেসনটা একটু কম ছিল, তার জন্য আমি আরেকটু বেসন অ্যাড করলাম। তোমরা কতটা গাঢ়ত্ব রাখবে এটা কিন্তু তোমাদের ইচ্ছা, সেই হিসাবে বেসনটা কিন্তু তোমরা অ্যাড করো। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। একটু রেখে দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হয়। আর একটু বন্ধু, আমি যখন ভাজবো তখন কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা পুরোটাই অপশনাল, দিলে দেখতে ভালো লাগে বলে আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। আর এই বড়ার জন্য খুব একটা বেশি তেল লাগে না। দেখো, আমি কড়াতে খুব একটা উবুচুবু তেল দিইনি, নর্মাল একটা তেল দিয়েছি যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। এই বড়াগুলো কিন্তু একদম বেশি টাইম লাগে না। আমি এটা লো ফ্লেম করে ভেজেছি 5 মিনিট, আর হাই ফ্লেমে 5 মিনিট, তার মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, বড়াটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা যদি গরম ভাতের সাথে এই বড়া একবার খেয়েছো, বিশ্বাস করো আবারও কিন্তু তৈরি করবে। এই বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ, আর খেতে আর দেখতে দুটোই কিন্তু অসাধারণ হয়েছে। আর বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু ঘরে এই বড়াটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।